মানে ভাবতেও অবাক লাগে এ সপ্তাহে কত অদ্ভুত খবরই সামনে এলো, তাই না? কেউ নিজের ডিভোর্স, যাকে পাতি বাংলায় আমরা বিবাহ বিচ্ছেদ বলিয়া থাকি, সেটা সেলিব্রেট করে বসলো। কেউ আবার নিজের স্ত্রীর বিরুদ্ধে নাগিন হওয়ার অভিযোগ তুলে বসলো। হ্যাঁ, মানে এমনটাই খবর সামনে এলো। কেউ আবার চিতাবাঘকেই রাখি পরিয়ে বসলো। মানে সমস্যায় পড়লে ওই বাঘটা ছুটে আসবে আর কি। অন্যদিকে কেউ আবার নেশার ঘোরে যাত্রীবাহী ট্রেন ভেবে মালগাড়িতে উঠে বসলো। মানে চরম লেভেলের নেশাখোর যারা আর কি। নমস্কার, আমার নাম তুহিন এবং আপনারা দেখছেন কেস করেছে এপিসোড 2। দেখুন, এতদিন আমরা বিয়ের সেলিব্রেশন দেখেছি, জন্মদিনের সেলিব্রেশন দেখেছি, কিন্তু এই প্রথম দেখা গেল এক মা নিজের ছেলের বিবাহ বিচ্ছেদ মানে ডিভোর্সকে ধুমধাম করে সেলিব্রেট করেছে। যেমনভাবে বিয়ের সময় নবদম্পতি বা হিন্দু দেবদেবীদের পুজোর সময় হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দুধ দিয়ে স্নান করানো হয়, ঠিক সেইভাবেই নিজের ছেলের বিবাহ বিচ্ছেদকে সেলিব্রেট করলেন এক মা। শুধু তাই নয়, ওই ভিডিওতে ছেলেটিকে সুন্দরভাবে বরের মতো সেজেগুজে কেক কাটতেও দেখা যায়, যার উপর লেখা ছিল হ্যাপি ডিভোর্স। তো এই ভিডিওটি সাম্প্রতিক ভাইরাল হয়েছে মহারাষ্ট্র থেকে। শোনা যাচ্ছে নাকি এই বিচ্ছেদে ছেলেটিকে 120 গ্রাম সোনা এবং 18 লাখ টাকা নগদ নিজের প্রাক্তন স্ত্রীকে ক্ষতিপূরণ বাবদ দিতে হয়েছে, এবং সেটারই সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে। ভাই, সেলিব্রেশনের কি আছে ইয়ার? তো ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানামুনির নানা মত আসছে। যেমন এক পক্ষ ছেলের পক্ষ নিয়ে মন্তব্য করেছে, তেমনি এক পক্ষ প্রাক্তন স্ত্রীর পক্ষ নিয়ে মন্তব্য করেছে। কিন্তু আসলে বিচ্ছেদ মানে ডিভোর্সটা কেন হলো সেটা আর সামনে আসেনি। মানে গল্পে গরু গাছে উঠলো, কিন্তু কেন উঠলো সেটা আর সামনে এলো না। যাই হোক, এবার পরের খবরে আসা যাক। তো এদিকে উত্তরপ্রদেশ থেকে গায়ে শিহরণ জাগানো যে খবরটা সামনে আসছে সেটা এবার বলি। তো এখানে সীতাপুর জেলার লোৎসা গ্রামের এক বাসিন্দা নাম মিরাজ সাম্প্রতিক জেলা প্রশাসনের সামনে এমন অভিযোগ তুলে ধরেছেন যা শুনে শুধু গ্রাম কেন, জেলা শুদ্ধ মানুষ হতবাক হয়ে গিয়েছে। তো এই মিরাজ নিজের স্ত্রী নাজিমুনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন যে তার স্ত্রী নাকি প্রতি রাতে সাপে পরিণত হয় এবং তাকে নাকি কামড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, ঠিক ধরেছেন, সাপে। ওই ভদ্রলোক এমনটাই দাবি করেছেন। তো শোনা যাচ্ছে নাকি সাম্প্রতিক ওই এলাকায় এক অনুষ্ঠান হচ্ছিল, যেখানে এলাকার মানুষ সরাসরি নিজের সমস্যার কথা জেলা প্রশাসনের সামনে তুলে ধরছিলেন। তো সেই অনুষ্ঠানে এই মিরাজ উপস্থিত হয় এবং সকলের সামনে নিজের সমস্যার কথা জানায়। এবং সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার কি বলুন তো, এই অভিযোগটি যতই অবিশ্বাস্য বলে মনে হোক না কেন, জেলা প্রশাসন কিন্তু বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এটা মনে করা হচ্ছে যতই অভিযোগে অলৌকিক উপাদান থাকুক না কেন, তবুও এখানে মানসিক সমস্যার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাই না? যাই হোক, এদিকে রাজস্থানের এক মহিলা তো কামাল করে দিয়েছে। তিনি মানুষের বদলে চিতাবাঘকেই রাখি পরিয়ে বসেছেন। যদিও ভিডিওটি এখন ভাইরাল হচ্ছে, যেটা আদৌপেই রাখি পূর্ণিমার সময়কার ভিডিও। তো এই ভিডিওতে দেখা যায় রাজস্থানের এক মহিলা অত্যন্ত শান্তভাবে চিতাবাঘের কাছে যান এবং রাখি পূর্ণিমার সেই ঐতিহ্যবাহী রীতি পালন করেন। আশ্চর্য বিষয়, রাখি পড়ার সময় চিতাবাঘটি অত্যন্ত শান্তভাবে ভালো মানুষের মতো পুরো সময় বসে থাকে, যেটা স্বাভাবিকভাবেই এই ধরনের প্রাণীর আচরণের বিপরীত। ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে চিতাবাঘটি কয়েক মাস ধরে ওই এলাকার কৃষি জমির আশেপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই মাস কয়েক চিতাবাঘটি কোনো গ্রামবাসীকে বা ওখানকার কোনো প্রাণীকে আক্রমণ করেনি। যদিও আমার মনে হয় সে সুযোগ পায়নি, কারণ বাঘ তো আর ভেজিটেরিয়ান নহে যে হঠাৎ করে ঘাস খেতে শুরু করবে। তো এরপর ওখানকার গ্রামবাসীদের ধারণা জন্মায় যে চিতাবাঘটি এতদিন কোনো উপদ্রব করেনি, কারণ মানুষের উপস্থিতিতে সে অভ্যস্ত হয়ে পড়েছে। সেই কারণেই সম্ভবত এই রাখি পরানোর ঘটা। সত্যি মাঝে মাঝে এমন কিছু খবর সামনে আসে যেটা শুনলে মনে হয়, হ্যাঁ, এমনটা হতে পারে। ভাই, কেন হতে পারে না? নেশার ঘরে মানুষ যাত্রীবাহী ট্রেন ভেবে মালগাড়িতে উঠে পড়ছে, ভাবতে পারছেন? তো সাম্প্রতিক একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাফেরা করছে, তবে ভিডিওটি কবেকার কোথাকার সেটা কিন্তু সামনে আসেনি, আগেই বলে দিচ্ছি। তবে ভিডিওটি দেখে যা বোঝা যাচ্ছে তাতে সিগন্যালের অপেক্ষায় রেল লাইনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। তখন যথেষ্ট রাত। তো কি হয়, হঠাৎ করে কোথা থেকে উদয় হয় এক মদ্যপ যুবক। ওই মালগাড়িটিকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে মনে করে এটা যাত্রীবাহী ট্রেন।
তো সে কি করে, সোজা ইঞ্জিনের কামরায় ওঠার চেষ্টা করতে থাকে। মানে মালগাড়িতে তো আর কামরা থাকে না। তো স্বাভাবিকভাবেই ওই যুবকের কাণ্ড কারখানা চোখে পড়ে যায় রেল কর্মীদের। তারা হৈ হৈ করে ছুটে আসে। যাই হোক, রেল কর্মীরা সজাগ ছিলেন বলে বাঁচোয়া, নয়তো বড় কোনো বিপদ হতে পারত। একেই বোধহয় বলা হয় মাতালের কাণ্ড কারখানা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা 1%ও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে।